আমরা প্রত্যেকটা আয়াতের অর্থ বোঝার চেষ্টা করব এবং প্রত্যেকটা অর্থ থেকে আমরা 5টা জিনিস নেওয়ার চেষ্টা করব। যখন আমরা এটা আস্তে আস্তে করবো, এটা একদিনে হবে না। আমরা প্রথম দিনই বুঝে ফেলবো, বিষয়টা সেরকম না। আবার আপনি একটা তাফসির পড়লে আপনার হয়ে যাবে, এটা এরকমও না। আপনার অনেকগুলো তাফসির পড়তে হবে, বাট আপনাকে চিন্তা করতে হবে। কেননা তাদাব্বুর হচ্ছে কোরআন মজিদ শেখার একটা শর্ত। কোরআনকে নিয়ে বোঝা, কোরআনকে নিয়ে গবেষণা করা, এটা হচ্ছে একটা শর্ত। তো আপনি নিজের থেকেই এটা বোঝার চেষ্টা করবেন আর তাফসির পড়ুন, তাহলে ইনশাল্লাহ হয়ে যাবে। কলমা তাওহীদ বা আমরা যে কলেমা বুঝি, কলেমাকে বোঝার জন্য এই 8টা স্টেপে আসলে বুঝতে হয় কলেমাগুলো। আমরা এখানে আর কোনো আলোচনা করছি না। ইমান ভঙ্গের কারণগুলো অবশ্যই জেনে নেবেন আপনারা, হ্যাঁ, এটা নিজেদের থেকে জেনে নেবেন, না হলে ইবাদতগুলো আসলে সুন্দর হবে না। আমাদের অবজেক্টিভ হবে জীবন ও জগতে আল কোরআনকে প্রতিষ্ঠা করার অঙ্গীকার গ্রহণ করা। বেশির থেকে বেশি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পাঠ করবেন। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল ইয়াসিন অধ্যায় 60 আয়াত 36 বলছেন যে ইয়া বনি আদম আল্লাহ তা'বুদু শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। হে বনি আদম, আমি কি তোমাদেরকে বলি নাই শয়তানের ইবাদত করবে না? কে কে শয়তানের ইবাদত করেন? প্রশ্ন করলে একজন হাত তুলবেন না, এটা আমি জানি। এখন প্রশ্ন হচ্ছে যে শয়তানের ইবাদত বলতে কি বোঝায়? শয়তানের ইবাদত বলতে বোঝায় যে কাজ করলে শয়তান খুশি হয়। যারা ইচ্ছা করে কনভেনশনাল ব্যাংকে লেনদেন করি, ইসলামিক ব্যাংকগুলো একটু বিপদগ্রস্ত আছে। আমাদের তৎকালীন ক্ষমতা ধরে ইসলামী ব্যাংকের 12টা বাজায় দেওয়া গেছে। তো তারপরে যারা ভাবছেন যে ইসলামী ব্যাংকিং আসলে একটা ফালতু জিনিস, এরা সুদের মতোই ব্যবসা করে, যারা এরকম বলছেন তারা কোরআনের বিরুদ্ধাচরণ করছেন, তারা কেয়ারফুল থাকবেন। এতে শয়তান সুযোগ পায়, শয়তানকে সুযোগ দেওয়া যাবে না। যে কাজ করলে শয়তান খুশি হয় সেটা হচ্ছে শয়তানের ইবাদত। নিশ্চয় চোখ, কান ও হৃদয় সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হবে। এটা সূরা বনী ইসরাইল অধ্যায় 17-তে বলা হয়েছে এই কথা। চোখ, কান ও হৃদয় সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হবে। সো আমরা যেন উল্টাপাল্টা চিন্তা করা, উল্টাপাল্টা শোনা, উল্টাপাল্টা দেখা, এ ব্যাপারে আমরা সাবধান থাকবো ইনশাল্লাহ। এই উল্টাপাল্টার যে কোনো কাজ শয়তানের ইবাদত হয়ে যায়, আর আল্লাহ বলেছেন তোমরা শয়তানের ইবাদত করবে না। মুসলমান আবার 4টা শর্ত সূরা নিসা অধ্যায় 4 আয়াত 65-তে বলা হয়েছে। মাত্র 3টা শর্ত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ফালা ওয়া রাব্বাকুম, তোমার রবের কসম। তোমার রবের কসম বলার পরে তিনি বলছেন কে কসম কাটতেছে? আল্লাহ নিজে। নিজে কার কসম কাটছেন? নিজের কসম কাটছেন। কেটে বলছেন 3টা কাজ না করলে তুমি মুসলমান না, তুমি ইমানদার না। ওই বলা হচ্ছে লা ইউমিনুন, তুমি ইমানদার না। আল্লাহ বলছেন তুমি ইমানদার না। 3টা কাজ কি? 1 নম্বর কাজ হচ্ছে সমস্যা যাই হোক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিচারক মানতে হবে। ধর্ম যে আদেশ দিবে সেই আদেশটাকে মেনে নিতে হবে, এটা হচ্ছে 2 নম্বর। শুধু মানলেই হবে না, অন্তর দিয়ে বিশ্বাস করতে হবে যে এর চাইতে উত্তম আর কিছু হতে পারে না। এটা হচ্ছে আল্লাহর আদেশ, অন্তর দিয়ে বিশ্বাস করতে হবে। ওয়া ইউসাল্লিমু তাসলিমা মানে হচ্ছে অন্তর দিয়ে গ্রহণ করা। এই 3টা কাজ যতক্ষণ না করা যাবে ততক্ষণ পর্যন্ত একজন মুসলমান প্রকৃত মুসলমান হবে না। আর যে মুসলমান হবে না তার কোনো হজ নাই, উমরা নাই। হজ ও উমরার জন্য আমাদেরকে কয়েকটি পয়েন্ট খুব ভালোভাবে ধারণ করতে হবে। সেটা হচ্ছে শিরক ও বিদআত মুক্ত জীবন পরিচালনা করতে হবে, শিরক এবং বিদআত মুক্ত ইবাদত করতে হবে। এর জন্য 1 নম্বর শর্ত হচ্ছে নিঃশর্ত আত্মসমর্পণ। নিঃশর্ত আত্মসমর্পণ কি? ওই যে তখন বলছিলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কি যেন বলেছেন, যে তোমরা কি আমাকে ধর্ম সম্পর্কে জ্ঞান দিচ্ছ, আমি যেভাবে বলছি সেভাবে পালন করো। ঠিক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে বলেছেন সেভাবে পালন করতে হবে, এটা হচ্ছে নিঃশর্ত আত্মসমর্পণ। দ্বিতীয়ত হচ্ছে তাকওয়া অর্জন করার চেষ্টা করতে হবে। তাকওয়া অর্জন কি? তাকওয়া অর্জন হচ্ছে যে আমরা কোনোভাবেই গুনাহে লিপ্ত হব না। যদি কোনো কারণে গুনাহ হয়ে যায় আমরা তওবা করব এবং ফিরে আসব, পুনরায় ওই কাজ আমরা আর করব না। তৃতীয়ত হচ্ছে কাজ ও চিন্তার পরিশুদ্ধতা অর্জন করতে হবে, অর্থাৎ সকল কাজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য এবং অন্তর দিয়ে চিন্তা করতে হবে, শুধু আমরা আল্লাহকে ভালোবাসি তার জন্য কাজ করব। চতুর্থ হচ্ছে উমরার উদ্দেশ্য নিশ্চিত করা, ও আতিমুল হজ্জা ওয়াল উমরাতা লিল্লাহ, শুধুমাত্র আল্লাহর জন্য হজ এবং উমরা করা, এটা কোনো ব্যবসায়িক উদ্দেশ্য নয়, আপনাদের নাই ইনশাল্লাহ। পঞ্চমত হচ্ছে আহার করানো, সালাম প্রদান করা ও ভালো কথা বলা। দরিদ্রদেরকে আহার করাতে হবে, ছোট বড় সবাইকে সালাম দিতে হবে,
লাস্ট রিক্সাওয়ালাকে কবে সালাম দিয়ে বলছেন আসসালামু আলাইকুম ভাই যাবেন? এগুলো মনে করে দেখেন। কবে বাড়ির দারোয়ানকে সালাম দিচ্ছেন, কবে বাড়ির কাজের বুয়ারে সালাম আপনি আগে দিচ্ছেন সে দেওয়ার আগে, এটাও চিন্তা করেন। যদি না দিয়ে থাকেন তাহলে বুঝতে হবে আপনার মধ্যে অহংকার আছে, কোনো অহংকারী জান্নাতে যাবে না। আপনি অফিসের বস, আপনি যদি মনে করেন যে আপনার সালাম পাওয়া হচ্ছে আপনার অধিকার, দারোয়ান আপনাকে সালাম দিবে, পিয়ন আপনাকে সালাম দিবে, জুনিয়র আপনাকে সালাম দিবে, এটা আপনার অধিকার, তাহলে আপনি অহংকারের মধ্যে আছেন, অবশ্যই কোনো অহংকারী জান্নাতে যাবে না। কোরআন মজিদে হস্তাংশ যে আয়াতগুলো আছে এগুলো একটু দেখে নেবেন, আমাদের এই ইয়ের মধ্যে ইউটিউব ভিডিও দেওয়া আছে, একটু দেখে নিন। আর বেশি থেকে বেশি দোয়া করবেন। অন্যতম দোয়াটা হচ্ছে আল্লাহুম্মা হাজ্জাতান লা রিয়া ফিহা ওয়ালা সুম্মা। এই দোয়াটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে করেছেন। দোয়াটা কি? আল্লাহুম্মা হাজ্জাতান লা রিয়া ফিহা ওয়ালা সুম্মা। হে আল্লাহ, আমাকে এমন একটা হজ করার তৌফিক দান করো যা হবে লোক দেখানো এবং সুনাম করানোর মানসিকতা মুক্ত। এই রিয়া নিয়ে আমাদের একটা লেকচার আছে, একটু অনুগ্রহ করে দেখে নেবেন প্লিজ। লেকচারগুলো খুব বেশি বড় না, এই 10 মিনিট 15 মিনিট, বেশিরভাগ লেকচারই 10-15 মিনিটের লেকচার, একটু কষ্ট করে দেখে নেবেন। যেহেতু আমার কণ্ঠস্বর খারাপ, তাই ওই ভিডিওগুলোতে একটু কানের মধ্যে ক্যান ক্যান করতে পারে, আমার কণ্ঠের ভালো করা সম্ভব না আমার পক্ষে, আমার যা আছে আল্লাহ যা দিয়েছে তাই। তো একটু দয়া করে এই রিয়াটাকে খুব ভালোভাবে বোঝার চেষ্টা করবেন, কেননা মানুষের অন্তরে রিয়া খুব দ্রুত গতিতে প্রবেশ করে, বোঝার আগে প্রবেশ করে। যেমন আমার মধ্যে এখানে আসতে পারে, বাপরে বাপ আমি তো কি হয়ে গেলাম, এতগুলো লোক এসে আমার কথা শুনতেছে, এই যে এতগুলো লোক এসে আমার কথা শুনতেছে, এটা যদি কোনোভাবে শয়তান আমার মনে প্রবেশ করে দিতে পারে, এটা হচ্ছে অহংকার, কোনো অহংকারী জান্নাতে যাবে না। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। যখনই মনে হবে তখনই আল্লাহর কাছে তওবা করতে হবে, শয়তানের অসর থেকে মুক্তির জন্য প্রার্থনা করতে হবে। তাহলে এই দোয়াটা বেশি থেকে বেশি করবেন। কতক্ষণ? যতক্ষণ পর্যন্ত আপনাদের হজের ফ্লাইট শুরু না হচ্ছে ততক্ষণ দোয়া কোনটা চলবে প্রত্যেকদিন? আল্লাহুম্মা হাজ্জাতান লা রিয়া ফিহা ওয়ালা সুমআ। এরপর যখন আপনি উমরার নিয়ত করবেন, লাব্বাইক আল্লাহুম্মা বিউমরাতান, আমরা আসর নামাজের পরে ইনশাআল্লাহ পড়বো। আসর নামাজের পরে আমার হাতে 1 ঘন্টার সময়, কারো কোনো প্রশ্ন নিব না, খালি নিজে বলবো। তার মধ্যে হচ্ছে 25 মিনিট পুরো উমরা নিয়ে বলবো, 25 মিনিট পুরো হজ নিয়ে বলবো, এরপর 10 মিনিট প্রশ্ন নিব। তখন আমি আপনাকে আর কোনো সময় দিব না, এতক্ষণ খালি গল্প করছি তাওহীদ নিয়ে। যখন আপনি নিয়ত করবেন, এরপর থেকে আপনি পড়বেন আল্লাহুম্মা উমরাতান লা রিয়া ফিহা ওয়ালা সুমআ। হে আল্লাহ, আমাকে এমন একটু উমরা করার তৌফিক দান করো যা হবে লোক দেখানো এবং সুনাম করার মানসিকতা মুক্ত। আর এমনি অন্যান্য সময় যে দোয়াটি করবেন, আল্লাহুম্মা ইবাদাতান লা রিয়া ফিহা ওয়ালা সুমআ। হে আল্লাহ, তুমি আমাকে এমন ইবাদত করার তৌফিক দান করো যা হবে লোক দেখানো এবং সুনাম করার মানসিকতা মুক্ত। আর আরেকটা দোয়া, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। অনেকবার আপনাদেরকে আমরা বলেছি, এই কথাটা আমি অনেকবার বলেছি আর বলছি না। এই জায়গাটাতে একটু কথা আছে, এই জিনিসটা আপনার নিজেরা একটু পড়ে নেবেন। সকল জ্ঞান হবে আল কোরআন থেকে। তাকওয়া অর্জন করার চেষ্টা করতে হবে, বেশি থেকে বেশি তওবা এবং ইস্তিগফার করতে হবে কন্টিনিউয়াস। দিনে 70 থেকে 100 বার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন, আপনি কতবার করবেন সেটা আপনার সিদ্ধান্ত। সকল প্রকার ঋণ, ঋণ শুধু অর্থনৈতিক হয় না, ঋণ হচ্ছে কথার ঋণ, ভালোবাসার ঋণ, ঘৃণার ঋণ, সে গীবতের ঋণ, এই সব ঋণ শোধ করতে হবে। জ্ঞান অর্জনের অন্যতম মাধ্যম হবে কোরআন, দ্বিতীয় মাধ্যম হবে হাদিস, এরপর অন্যান্য জ্ঞান অর্জন করা যেতে পারে। রিজিক 100% হালাল করার নিশ্চয়তা দিতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে একজন মুসাফিরকে দেখায় বললেন, দেখো তার চুল, তার পোশাক, তার আচরণ সব দেখে মনে হচ্ছে সে একজন মুসাফির, তার দোয়া কবুল না হয়ে যায় কোথায়? কিন্তু তার দোয়া কবুল হবে না, তার কারণ তার রক্ত হারাম, মাংস হারাম, পোশাক হারাম। সো ভেরি কেয়ারফুল হালাল হারামের ব্যাপারে। হক ও আমানত মেনটেন করতে হবে, ধৈর্য, ত্যাগ ও ক্ষমা, এই 3টা পকেটে নিয়ে ঘোরাঘুরি করবেন। পর্দা পুরুষের জন্য প্রথমে ফরজ, পরে নারীদের জন্য ফরজ। পর্দা প্রত্যেকের জন্য ফরজ, ঢাকাতে যেমন ফরজ মক্কাতে তেমনি ফরজ। মক্কাতে আমাদের অনেক ভাই এবং বোন আবেগের বশে ভুলে নানান কারণে পর্দার বরখেলাপ করেন। খবরদার, পর্দা কিন্তু সব জায়গাতে ফরজ। ধাক্কাধাক্কি করা হারাম, পর্দা করা হচ্ছে ফরজ। সো তাওয়াফ করতে গিয়ে যেন পর্দার লঙ্ঘন না হয় সেদিকে নজর রাখবেন। সুদের সাথে যে কোনো মূল্যে সকল সম্পর্ক ছিন্ন করতে হবে। ঘুষ ও অনৈতিক আয় যদি বাধ্যতামূলক হয় সেটা থেকে মুক্ত থাকার ব্যবস্থা করতে হবে। যে কোনো মূল্যে গীবত বন্ধ করতে হবে, মিথ্যা বলা ছাড়তে হবে। হিংসা, রাগ, লোভ, অহংকার, ঘৃণা থেকে মুক্ত থাকতে হবে। অপব্যয় অপচয় করা যাবে না, কাউকে মন্দ নামে ডাকা যাবে না। আর যে কোনো মূল্যে জিনা থেকে রক্ষা পেতে হবে। চোখের জিনা, হাতের জিনা, পায়ের জিনা, কানের জিনা, সব জিনা থেকে মুক্ত রাখতে হবে। কারণ জিনা হচ্ছে একটা পথ, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা ওয়া সাবিলা। জিনা হচ্ছে একটা মন্দ পথ, যে পথ মানুষকে ধ্বংস করে দেয়। সুতরাং সেই পথ যে তৈরি করবেন, সেই পথ দিয়ে যিনি হাঁটবেন, সেই পথের যিনি পথিক হবেন, সেই পথে যিনি সমর্থক হবেন, প্রত্যেকের সমান অপরাধী। সুতরাং ভাইয়েরা, আপনি যদি কোনো জিনার পথ তৈরি করেন
তাহলে এই পথে যতজন হাঁটবে তার সবার পাপ বহন করবেন। যেমনিভাবে কাবিলের পরে পৃথিবীতে যত খুন হবে তার সকল পাপের একটা ভার কাবিলকে নিতে হবে। ঠিক একইভাবে আপনি যদি সিনেমার পরিচালক হন, এই সিনেমা দেখে যতজনে পাপ করবে সবার পাপ আপনাকে নিতে হবে। বোনদের বলছি, ফেসবুকে যদি ছবি পোস্ট করে থাকেন, সেই পোস্ট দেখে যতজনে পাপ গ্রহণ করবে তার প্রত্যেকের পাপের একটা ভাগ আপনাকে নিতে হবে। তো ভাই এবং বোন সকলের জন্য একই কথা প্রযোজ্য, তাকওয়া অর্জন করতে হবে। তাকওয়া মিনস তাকওয়া, গুনাহ থেকে নিজেকে 100% মুক্ত রাখার জন্য আল্লাহর কাছে চেষ্টা করতে হবে। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করি। দোয়ার প্রথমেই বলছি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। হে আল্লাহ, তুমি আমাদেরকে শয়তানের ওয়াসওয়াসা থেকে রক্ষা করো। আমাদের এই পর্যন্তই, আসরের পরে ইনশাআল্লাহ আমাদের কথা হবে। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। বারাকাল্লাহু লি ওয়া লাকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আর নামাজের পরে ভাই